नमस्कार बंधुरा प्रमिलास लाइफस्टाइले स्वागत जानिए शुरू करছি আজকের রেসিপি। आज আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি চিকেন ভর্তা। চিকেন ভর্তার জন্য আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি আর এখানে আমি কড়াতে জল দিয়ে দিয়েছি। এখন আমি এই যে এখানে দেখুন চিকেন নিয়েছি, এই চিকেনগুলোকে আমি জলের মধ্যে হালকা একটু সিদ্ধ করে নেব। বেশি সিদ্ধ করব না, হালকা সিদ্ধ করব। দেখুন চিকেনগুলোকে জলের মধ্যে দিলাম, জলটা একটুখানি হালকা সিদ্ধ হয়ে যাক। দেখুন বন্ধুরা সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এখন দিয়ে এবার এই মাংসগুলোকে আমি তুলে নিচ্ছি, তুলে এটা আমি ঠান্ডা হতে দেবো। তুলে নিলাম আর দিয়ে এই যে চিকেন স্টুটা রয়েছে, চিকেন স্টুটাকে আমি রেখে দেবো, এটাকে ফেলবো না। এটা এই চিকেনের এই ভর্তা রান্নার মধ্যেই আমি এই চিকেন স্টুটা ব্যবহার করব। দেখুন বন্ধুরা মাংসটা আমি এইভাবে ঠান্ডা হয়ে গেছে, এইভাবে আমি ঝুড়ো ঝুড়ো করে কেটে নিয়েছি, ছিঁড়ে নিয়েছি এইভাবে। এখানে গ্যাস জ্বালিয়ে আবার কড়াই বসিয়ে দিয়েছি। এবার এই কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলে করতে পারেন, আমি সরষের তেলে করছি। সরষের তেলটা দিয়ে দিলাম, গরম হোক তেলটা। দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। আমি পেঁয়াজ বেটে রেখেছি, এই পেঁয়াজ বাটাটা আমি দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এখানে আদার পরিমাণ কম আছে আর রসুনের পরিমাণটা বেশি আছে। আদা রসুনটা দিয়ে এবার একটুখানি কষিয়ে নিলাম আর একটু ভাজা ভাজা করি। দেখুন তেল ছেড়ে গেছে, এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো মশলা। নুন দিচ্ছি, এবারে দিচ্ছি কাশ্মীরি মির্চ, এবারে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেবো আমি জিরে গুঁড়ো, দিচ্ছি গরম মশলা গুঁড়ো, এবারে দিচ্ছি লাল লঙ্কা গুঁড়ো। এবারে মশলাটা আমি কষিয়ে নেব। তেলটা না ছাড়া অবধি আমি মশলাটা কষতে থাকবো। দেখুন মশলা তেল ছেড়ে দিয়েছে, এবারে আমি এর মধ্যে ভেঙে রাখা মাংসগুলোকে দিয়ে দেবো, কুচিয়ে রাখা। এবারে কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো কাজু বাদাম পোস্ত বেটে রেখেছি, সেই পেস্টটাকে দিয়ে দেবো। এই যে আপনারা চাইলে টক দই দিতে পারেন, আমি টক দই দিচ্ছি না। আপনারা চাইলে টক দইও দিতে পারেন, কিন্তু আমি কোনো টক দই দেবো না। দিচ্ছি কটা কাঁচা লঙ্কাকে ছিঁড়ে রেখেছি, সেটা দিচ্ছি। এবার আমি এর মধ্যে চিকেন স্টুটাকে ঢেলে দেবো। চিকেন স্টুতে বেশি, এখানেতে চিকেন ভর্তাতে বেশি জল দেওয়া যায় না,
তাই চিকেন স্টু যতটা রেখেছি আমি সব চিকেন স্টুটা দিয়ে দেবো, মানে এটা বেশি গ্রেভি হয় না, চিকেন ভর্তা বেশি গ্রেভিটা তৈরি হয় না, এটা একটু মাখা মাখা থাকে। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি। এবার আমরা চাপাটা খুলব। চিকেনটা বেশি সিদ্ধ করতে লাগে না বেশিক্ষণ, কারণ চিকেনটা তো হালকা আমি সিদ্ধ করেই নিয়েছি প্রথমে। দেখুন একটুখানি ফুটলে পরে জলটাকে কমে যাবে। আর এখানে আমি একটা সিদ্ধ ডিমকে এইভাবে কুচিয়ে রেখেছি। এখন আমি জলটা মরা অবধি একটুখানি ওয়েট করি। দেখুন এবার এর মধ্যে আমি বাটার দিচ্ছি। জলটা টেনে গেছে, এবার আমি বাটারটা দিয়ে দিলাম। এবারে দেব কেটে রাখা ডিম। এবার একটু নেড়ে চেড়ে দিই। এবার আমি এইভাবে বাটারটাও গলে যাবে। এবারে দিচ্ছি ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা হচ্ছে মাস্ট, এটাকে দিতেই হবে। ফ্রেশ ক্রিম আপনাদের কাছে না থাকলে আপনারা দুধের সরও দিতে পারেন। দিয়ে দিলাম ফ্রেশ ক্রিম, ভালো করে একটুখানি তরকারিটা নেড়ে দিলাম। আর একটা জিনিস দেবো, সেটি হচ্ছে ধনে পাতা। ওপর থেকে আমি ধনে পাতা দিয়ে দিলাম। ধনে পাতাটা দিয়ে আমি ধনে পাতাটা ভালোভাবে ভর্তার সাথে মিশিয়ে নিলাম। এবারে এটা আমি ঢেলে নেব। এবার আমি এটা ঢেলে নেব। দেখুন বন্ধুরা, রেডি হয়ে গেছে আমাদের চিকেন ভর্তা। আজকের মতো আমাদের রেসিপি এখানেই আমরা শেষ করলাম। আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার, ফলো এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে আপনারা সবার প্রথমে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেবেন, যাতে আমরা নতুন নতুন ভিডিও এবং ব্লগ ছাড়ার